আসসালামু আলাইকুম। করণ কারকের এই তিনটা ট্রিক্স শিখলে আজকের পড়া শেষ। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না আপনাকে। করণ কারকের তিনটা ট্রিক্স শিখলেই আপনি সহজেই ধরতে পারবেন যেটা করণ কারক। অনেক সময় দেখা যায় এটা কর্ম নাকি করণ, এই প্রবলেমটাও আর হবে না। তাহলে সূত্র তিনটে একটু দেখে আসি। একটা সূত্র হচ্ছে ক্রিয়াকে কি দিয়ে, এই প্রশ্নটা করলে যদি উত্তর পাই সে করণ কারক, এটা ছোটবেলার পড়াই ছিল। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায় বা উপকরণ, এগুলো বোঝালেই সে করণ কারক, পড়া শেষ। কি চমৎকার। আর তৃতীয় সূত্রটা হচ্ছে কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা, এতে মানুষের তৈরি কোনো নিয়ম আছে কিনা, এই দিয়ে যদি আমি উত্তর পাই ইয়েস, এই উত্তরটা যদি পাই মানে হ্যাঁ উত্তর যদি পাই করণ কারক, আর যদি না উত্তর পাই তাহলে সেটা কর্মকারক বা অন্য কোনো কারকও হতে পারে। ব্যাপারটা কত সহজ, একদম ইজি একটা ব্যাপার। এইভাবে আজকে আমরা পুরো করণ কারক শিখব প্রথমত। দ্বিতীয়ত জবে আসা যত প্রশ্ন রয়েছে এই তিনটা ট্রিক্স দিয়ে আমরা শিখব। একটা না একটা ট্রিক্স মিলবে, মাস্ট। আপনি দেখবেন একটু পরেই সব প্রমাণ আমরা পেয়ে যাব। এর বাইরে কিচ্ছু নেই, এই তিনটা কথা। ঠিক আছে, তাহলে পৃথিবীর যত করণ কারক আছে এই তিনটা ট্রিক্সের কাছে কিন্তু হেরে যাবে। ঠিক আছে। আর আরও একটা কথা, যাদের ধৈর্য নেই তাদেরকে আমি বলবো যে আপনারা এখন ক্লাস থেকে চলে যেতে পারেন, কারণ আপনাদের মেইন মেসেজটা আমি দিয়ে দিয়েছি। আর যাদের ধৈর্য রয়েছে তাদের জন্য আমার স্পেশাল ক্লাসটা এখনই শুরু হতে চলেছে। শুধু করণ কারক নিয়ে আলোচনা করব এবং বিগত জবের কোশ্চেনগুলোও আমি আজকে সলভ করব। তাহলে তিনটা ট্রিক্সকে আমি আরও একবার বলবো। তিনটা ট্রিক্স বলার আগে আমি করণ কারকের সংজ্ঞায় যদি না জানি তাহলে কি হবে? কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকেই করণ কারক বলে। শেষ। কত সহজ না? আচ্ছা, আমি বললাম ছেলেরা ফুটবল খেলে। কি দিয়ে খেলে? ফুটবল দিয়ে খেলে। তাহলে কর্তা কে ছিল? ছেলেরা কর্তা ছিল, তাই না? কারা খেলে? ছেলেরা। তাহলে ছেলেরা ছিল কর্তা। তো কর্তা কি দিয়ে, মানে যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে, কি দিয়ে সম্পাদন করেছে? ফুটবল দিয়ে। তাহলে এই কারণে ওইটা হবে করণ কারক, অর্থাৎ ফুটবলটা হবে করণ কারক। অনেকেই বলবেন কর্মকারক, আমি সব কনফিউশনগুলো ক্লিয়ার করে দিব একটু পর। অনেক সময় দেখা যায় কি এটা কর্ম নাকি করণ, একটা প্যাচ লেগে যায়, কিন্তু এই প্যাচটা না লাগে যেন সেক্ষেত্রে একটা ট্রিক্স রয়েছে। সেই ট্রিক্সটা হচ্ছে এইটা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা, এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কিনা। বাস, যদি উত্তর পান ইয়েস বলবেন করণ কারক, যদি উত্তর পান নো তাহলে বলবেন কর্মকারক বা অন্য কোনো কারকও হতে পারে। ঠিক আছে না? মানে কোশ্চেন যেভাবে আসবে আমরা অ্যান্সারটা সেভাবে করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের এই তিনটা কৌশলের মধ্যে একটা কৌশল কাজে লাগবেই লাগবে করণ কারক বের করতে গেলে। ঠিক আছে। আর করণ এবং কর্মের মধ্যে যখন প্যাচ লাগবে তখন আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা, এর মধ্যে মানুষের তৈরি কোনো নিয়ম আছে কিনা। আচ্ছা, ধরুন আমি বললাম মেয়েটি ফুল তোলে, ছাত্ররা ফুটবল খেলে। কোনটার উত্তর হ্যাঁ, কোনটার উত্তর না একটু দেখি তো। আচ্ছা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কি না। আচ্ছা, এই যে ফুল তোলে, তোলা হচ্ছে কাজ, এই কাজ কি বস্তুর দ্বারা হচ্ছে? না। তাহলে যেহেতু বস্তুর দ্বারা হচ্ছে না, অর্থাৎ নো অ্যান্সার পেয়েছি, তার মানে এটা কর্মকারক, আমি এটাকে করণ কারক বলতে পারবো না। ছাত্ররা ফুটবল খেলে। আচ্ছা, এই যে ফুটবলের নিচে আন্ডারলাইন করলাম, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা। এই যে খেলা, কি দিয়ে খেলি? এই বস্তু দিয়ে খেলছি না, ফুটবল দিয়েই তো খেলছি, তার মানে বস্তুর দ্বারাই হচ্ছে, খেলাটা বস্তুর দ্বারাই হচ্ছে। এই কারণে আমি উত্তর করছি হ্যাঁ, ইয়েস উত্তর পাইলেই সে করণ কারক। আচ্ছা, এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কিনা। আচ্ছা, ফুটবলটা কিভাবে খেলতে হবে, এটা কি মানুষের তৈরি নিয়ম না? মানুষের তৈরি নিয়ম আছে এর মধ্যে, তার মানে এটাও ইয়েস। তার মানে আমরা কি বুঝলাম? যদি ইয়েস উত্তর আসে তাহলে সে হবে করণ কারক, আর যদি নো উত্তর আসে তাহলে সেটা হবে কর্মকারক অথবা অন্য কোনো কারকও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। তাস খেলে পড়া নষ্ট করো না, পরীক্ষায় এসেছে বারবার, তাই না? তাহলে এটা সলভ করে ফেলি।
আচ্ছা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা। এই খেলা যে হচ্ছে, কি দ্বারা খেলা হচ্ছে? এই তাস দ্বারা খেলা হচ্ছে, তাহলে বস্তুর দ্বারাই তো হচ্ছে, তাহলে এই বস্তু ছাড়া কিন্তু খেলা হতো না। তার মানে উত্তর আসতেছে ইয়েস, বস্তুর দ্বারাই তো হচ্ছে, খেলাটা বস্তুর দ্বারাই হচ্ছে, মানে এই বস্তু না থাকলে কিন্তু খেলতে পারতাম না আমরা, তাই না? আচ্ছা, এর মধ্যে মানুষের তৈরি কোনো নিয়ম আছে কিনা? তাস খেলার মধ্যে একটা নিয়ম আছে না? এই নিয়মটা কার তৈরি? মানুষের তৈরি। তার মানে এটাতে উত্তর আসতেছে ইয়েস, তার মানে এটা করণ কারক। একই রকমভাবে তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এটাও কিন্তু জবের পরীক্ষায় বারবার এসেছে, আপনারা দেখুন চেক দিয়ে অনেক এসেছে। এটাতেও কিন্তু এই দুইটা দিয়ে প্রশ্ন করলে আমি ইয়েস উত্তর পাবো, তার মানে এটাও একটা করণ কারক। কত মজা না, মানে এত মজা পড়ার মধ্যে। আরেকটা দেখি, ঘোড়াকে চাবুক মারো। আচ্ছা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা? এই যে চাবুক মারার কাজ, চাবুক যে মারছি আমি, এই চাবুক দ্বারা মারছি কি দিয়ে? বস্তু দিয়ে মারছি, বস্তুটার নাম কি? চাবুক। তাহলে বস্তু দ্বারাই তো মারা হচ্ছে, তাই না? তাহলে কাজটি কি কোনো বস্তুর দ্বারা হচ্ছে? হ্যাঁ, সেটা হচ্ছে চাবুক। এই চাবুক দ্বারাই তো মারবো আমি, তার মানে বস্তুর দ্বারা হচ্ছে, এই কারণে উত্তর আসতেছে ইয়েস, তার মানে ইয়েস হলেই করণ কারক। এর মধ্যে মানুষের তৈরি কোনো নিয়ম আছে কিনা? অবশ্যই, চাবুক দিয়ে মারো তাহলে ঘোড়াটা যাবে, মানে নিয়মটা তো আছেই, নিয়মটা হচ্ছে চাবুক দিয়ে মারতে হবে ঘোড়াকে, তাহলে ঘোড়াটা দৌড়াবে, মানে মানুষের তৈরি নিয়মই রয়েছে এর মধ্যে, ইয়েস, তার মানে এটা একটা করণ কারক। ছেলেরা বল খেলে, এইবার হচ্ছে কথা হচ্ছে ছেলেরা বল খেলে, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা? আচ্ছা, এই যে খেলার কাজটা কার দ্বারা হচ্ছে? মানে এই বলটা যদি না থাকতো, বস্তু, এই বল দিয়েই তো খেলছি, বল দ্বারাই তো ছেলেরা খেলছে, তার মানে কাজটি বস্তুর দ্বারা হচ্ছে, তার মানে উত্তর হবে ইয়েস। এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কিনা? অবশ্যই মানুষের তৈরি নিয়ম আছে, তাই না? মানে কিভাবে খেলতে হবে, ক্যাচ ধরলে পরে আউট হয়ে যাবে, গোল করলে পরে এভাবে করলে গোল হয়ে যাবে, তার মানে খেলার কাজ, এই যে মানুষের তৈরি নিয়ম আছে কিনা? আছে তো, তার মানে এটা কি কারক? করণ কারক। ছেলেরা তাস খেলে, একই রকমভাবে পরীক্ষায় এসেছে, তাহলে তাস দিয়ে খেলে, তার মানে বস্তু দ্বারা হচ্ছে কাজটা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা? ইয়েস, তার মানে করণ কারক। আর যদি নো উত্তর আসতো তাহলে হতো কর্মকারক বা অন্য কোনো কারক। তার মানে একটা ট্রিক্স কিন্তু আমরা শিখে গেলাম। ট্রিক্স নাম্বার 2-এ চলে যাব এবার। দ্বিতীয় কৌশলটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস করুন 90% কোশ্চেন আমরা সলভ করবো এটা দিয়ে। যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, এই 4টা কথা মনে রাখবেন। কোনো উপায়ে হচ্ছে কিনা, কোনো উপকরণের সাহায্যে হচ্ছে কিনা, কোনো যন্ত্রের সাহায্যে হচ্ছে কিনা, কোনো কিছুর সহায়তায় হচ্ছে কিনা, অর্থাৎ এই 4টা কথা মনে রাখবো: উপায়, উপকরণ, যন্ত্র, সহায়ক। ঠিক আছে, এই 4টা দ্বারা আমরা এই করণ কারক সলভ করব। করণ কারকের মধ্যে এই 4টার একটা থাকবেই থাকবে, হয় সেটা উপায়, হয় সেটা উপকরণ, না হয় সেটা যন্ত্র, না হয় সেটা সহায়ক, হবেই। এই কারণে এই 4টা মনে রাখলে আপনার করণ কারকের 90% পড়াই শেষ। যেমন ঘোড়াকে চাবুক মারো। আচ্ছা, এই যে মারতে বলা হয়েছে, মারো, কি দিয়ে মারো? আচ্ছা, কি দিয়ে মারো ওভাবে বললে তো করণ কারক পাচ্ছি। তাছাড়াও এই যে মারো, কি দিয়ে, মানে সে কি উপায়ে মারতে হবে? উপায়টা হচ্ছে চাবুক দিয়ে মারতে হবে। বা কোন উপকরণের সাহায্যে ঘোড়াটাকে মারবো? এই চাবুক দিয়ে মারবো। ঠিক আছে, কিসের সহায়তায় মারবো? এই চাবুকের সহায়তায় মারবো। অর্থাৎ করণ কারক হতে গেলে যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ কিছু একটা থাকবেই, তা না হলে সে করণ কারক হতেই পারবে না। তার মানে কিন্তু আমরা দ্বিতীয় কৌশলটাও শিখে গেলাম। একটু পরে কিন্তু জবের কোশ্চেন কিন্তু সলভ করব, তখন এটা খুবই কাজে দেবে কিন্তু। কৌশল নাম্বার 3, আপনাদেরকে প্রথম ক্লাসে একটা কবিতা বলেছিলাম, কে আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, কি দিয়ে হয় করণ কারক, এই তো এদের ধর্ম। পুরাটা নিশ্চয়ই আপনারা জানেন কবিতাটা। সেই কবিতার 3 নম্বরে বলা হয়েছিল কি দিয়ে হয় করণ কারক, অর্থাৎ কি দিয়ে বা কিসের দ্বারা ক্রিয়াকে যদি প্রশ্ন করি, নিশ্চিত আমরা কাকে পাবো? করণ কারককে পাবো। দেখুন, এই যে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কোথায় এসে, এটা কিন্তু জবের পরীক্ষার কোশ্চেন কিন্তু। তুমি ভরিয়া সৌরভে নিশীথি নিশম, এটা কিন্তু একটা রবীন্দ্রসঙ্গীত, আপনারা নিশ্চয়ই জানেন। তুমি ভরিয়া সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে, এই গানটা থেকে নেওয়া হয়েছে, জবের পরীক্ষায় এসেছে। যাই হোক,
তুমি ভরিয়া সৌরভে, কি দিয়ে? সৌরভ দিয়ে, অর্থাৎ সৌরভ দিয়ে ভরানো হয়েছে, তাই না? সৌরভ, অর্থাৎ এই কারণে এটা হবে করণকারক। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে করণকারক পাবো, কি দিয়ে? সৌরভ দিয়ে, অর্থাৎ সৌরভে, তার মানে এটা একটা করণকারক হয়েছে। এভাবে কোনো ইউটিউব চ্যানেলে বা বইতে কিন্তু সরাসরি পাবেন না, আমি আগেই বলছি। পৃথিবীর সব করণকারক অথচ এই 3টা ট্রিক্সের মধ্যেই রয়েছে। মানে আমি প্রমাণ করতে চাই যে পড়ালেখাটা যে আসলে কত মজার হতে পারে, এই অনলাইন শিক্ষালয় ইউটিউব চ্যানেলের প্রতিটা ক্লাসে আমি প্রমাণ করে যাব এভাবে, ইনশাআল্লাহ। তাহলে চলুন সরাসরি কিন্তু এখন প্র্যাকটিসে চলে যাব। জবে আসা সব প্রশ্ন এবং সরকারি জবে আসা প্রশ্ন, ব্যাংকের কোশ্চেনও থাকবে এর মধ্যে। প্রথম প্রশ্ন, 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। এটা কিন্তু জসিমউদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে। বলতে পারেন 30 বানান কি ভুল? আসলে জসিমউদ্দিন এভাবেই 30 বানান লিখেছেন, সুতরাং আপনি শুদ্ধ করে তয় র ফলা রস্বীকার দিলে ভুল হয়ে যাবে, এভাবেই লিখতে হবে কবিতার ক্ষেত্রে। 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে, কি দিয়ে? জল দিয়ে। তাহলে কি দিয়ে হয়? করণকারক। ওই ট্রিক্সও মিলে যাচ্ছে, জল হচ্ছে একটা উপকরণ, আর একটা ট্রিক্সও মিলে যাচ্ছে, মানে মিলবেই, মিলতে বাধ্য, সব মিলবে। দেখুন, খড়গে ছাগে কাটে, খড়গে ছাগে কাটে। এখানে কিন্তু খড়গ মানে কিন্তু খড়কুটো বোঝা যাবে না, কিন্তু খড়গ মানে কিন্তু এখানে খড়কুটো নয়, এখানে খড়গ মানে একটা অস্ত্রকে বোঝানো হচ্ছে, দা, লাঠি যেরকম অস্ত্র, এই খড়গ হচ্ছে একটা অস্ত্র। এই অস্ত্র হচ্ছে একটা ধারালো অস্ত্র। এই অস্ত্র দিয়ে কি করা হয়? এক কোপে ছাগলের ধড় থেকে মাথা আলাদা করে ফেলা হয়। মানে অনেকে কিন্তু বা হিন্দুরা কিন্তু পাঠা বলি দিয়ে থাকেন, তাই না? খড়গ মানে কিন্তু খড়কুটো নয়, মনে রাখবেন। খড়গ মানে এখানে ধারালো অস্ত্র। যাই হোক, খড়গে ছাগে কাটে। আচ্ছা, কি দিয়ে ছাগলকে কাটতে হয়? খড়গ দিয়ে। খড়গে ছাগে কাটে মানে খড়গ দিয়ে ছাগলকে কাটা হয়। কি দিয়ে? তার মানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করলেও আমি পাচ্ছি এটা করণকারক। খড়গ হচ্ছে একটা যন্ত্র, তাই না? এটা একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে তো ছাগলটাকে কাটছি আমি। ছাগে মানে ছাগল, ছাগলটাকে কাটছি, তার মানে সেই হিসেবে এটা একটা করণকারক। আবার যদি তৃতীয় ট্রিক্সে বলেছিলাম কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা, এই কাটার কাজ, এই যে ছাগে যে মানুষ যে ছাগলটারে কাটতেছে, কি দিয়ে কাটতেছে? এই যে যন্ত্র দিয়ে, তাহলে এই বস্তুর দ্বারাই তো কাটা হচ্ছে, তাই না? তার মানে কিন্তু 3টা ট্রিক্সেই মিলে যাচ্ছে, এটা একটা করণকারক। সুতরাং আপনাদেরকে বারবার 3টা ট্রিক্স না, আপনাদের যে ট্রিক্স ইচ্ছা ওই ট্রিক্স দিয়ে ফলো করে আপনারা করণকারকটা বের করতে পারবেন সহজেই। তবে যন্ত্র সহায়ক উপায় উপকরণ, ওই ট্রিক্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে কি দিয়ে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবেন। আর তৃতীয়টা হচ্ছে যে এইটা, কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা, এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কিনা, ইয়েস হলেই করণ, নো হলেই কর্ম বা অন্য কোনো কারক। ঠিক আছে, পড়াটা খুব মজার। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কোশ্চেনে যাই। আগুনে সেক দাও, কি দিয়ে? আগুন দিয়ে। হয়ে গেল, কি দিয়ে প্রশ্ন করলে তো আমি করণকারক পাই, একটু আগেই বললাম। তারপরে এটা তো একটু আগেই বললাম, তুমি ভরিয়া সৌরভে নিশিথিনী সম, পরীক্ষা যেহেতু বারবার এসেছে, তাহলে কি দিয়ে? সৌরভ দিয়ে, তাই না? ভরিয়া সৌরভে নিশিথিনী সম। এখানে কিন্তু নিশিথিনী মানে কি? নিশিথিনী মানে গভীর রাত। এটা পরীক্ষায় এসেছে যে বানানটা কি, নিশিথিনী বানানটা কি হবে? বানানটা কিন্তু এরকম হবে, 9 রস্যি 6 দীর্ঘি 6 রস্যি আবার দন্ত 9 দীর্ঘি। ঠিক আছে, কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? একটু আগেই কিন্তু পড়েছি যে কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। আচ্ছা, 26 নম্বরে এসেছে, এটা শিক্ষক পদে এসেছে, শিক্ষক নিয়োগে। কালির দাগ দাও। আচ্ছা, কি দিয়ে দাগ দিতে বলা হয়েছে? কালি দিয়ে। হয়ে গেল, কি দিয়ে? কালি দিয়ে, অর্থাৎ কালির দাগ দাও। এখানে কালি হচ্ছে করণকারক। তৃতীয়ত যদি বলে কোন বিভক্তি, বিভক্তির ক্লাসটা তো আপনারা প্রথমেই করেছেন, আমি কিন্তু কারক বিভক্তির ক্লাসটা প্রথমেই করিয়ে দিয়েছি, যারা করেননি অবশ্যই ক্লাসটা করে আসবেন। বোঝাই যাচ্ছে র এর ষষ্ঠী বিভক্তি। আজকে বিভক্তি নিয়ে আলোচনা করব না বা বিভক্তি পড়াবো না, এটা খুবই সবচেয়ে সহজ হচ্ছে বিভক্তি নির্ণয় করা, ওটা বলতে গিয়ে সময় যাবে। জগতে কীর্তিমান হও সাধনায়, কিসের দ্বারা? সাধনার দ্বারা। বা কি দিয়ে? সাধনা দিয়ে, করণকারক, শেষ। 28 নাম্বার,
আলোয় আধার কাটে। কি দিয়ে আধার কাটে? আলো দিয়ে। সেভাবেও করণ পাচ্ছি। আবার আধার কাটার উপায়টা কি? আধার কাটার উপায়টা হচ্ছে আলো। ওই যে বলেছিলাম যন্ত্র, সহায়ক, উপায় বা উপকরণ, যে কোনো একটা বোঝালেই সে একটা করণ কারক। সে হিসেবেও কিন্তু এটা একটা করণ কারক। উপায় বোঝাচ্ছে যে আধার কাটার উপায়টা হচ্ছে আলো। হয়ে গেল। এত মজা। আচ্ছা, আলোয় আধার দূর হয়। এই যে আলোয়, এটা কোন কারকে, কোন বিভক্তি? বিভক্তি না হয় কোন কারক? আগে বলুন কোন কারক। একই কথা, আধার দূর হবার উপায়টা হচ্ছে আলো, তাই এটা করণ কারক হয়েছে। যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, যে কোনো একটা বোঝালেই করণ কারক। একই কথা বারবার আমি বলেই যাব। 30 নাম্বার দেখুন, ব্যায়ামে শরীর ভালো থাকে। এখানে ব্যায়ামে কোন কারক? এখানে কোন কারক? ব্যায়ামে কি দিয়ে, কি করে, মানে কিসের দ্বারা? ব্যায়ামের দ্বারা শরীর ভালো থাকে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি ব্যায়াম, তার মানে সে হিসেবেও একটা করণ কারক। ঠিক আছে। বা হচ্ছে যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ। এখানে উপায় বোঝাচ্ছে, কি উপায়ে আমরা আমাদের শরীর ভালো রাখতে পারি? সেটা হচ্ছে ব্যায়াম দ্বারা। কি উপায়ে? তার মানে উপায় বোঝাচ্ছে, উপায় বোঝালেই সেটা করণ কারক। আচ্ছা, বলা হচ্ছে অহংকার পতনের মূল। এই যে অহংকারের নিচে আন্ডারলাইন করা হয়েছে, কোন কারক? খুবই সহজ। কিসের দ্বারা পতন ঘটে বলুন তো? কিসের দ্বারা? অহংকারের দ্বারা, তাই না? তাহলে কি উপায়ে পতন ঘটে? অহংকার করার দ্বারা। তার মানে কিন্তু দুইভাবেই এটা করণ কারক হচ্ছে। কিভাবে? আমি বললাম যে কিসের দ্বারা, এই প্রশ্ন করলেই তো করণ কারক পাই। আবার এখানে উপায় বোঝানো হচ্ছে, উপায়, উপায়, যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, যে কোনো একটা বোঝালে সে করণ কারক। মানে করণ কারক নির্ণয় করা এত সহজ। এই যে একটা প্রশ্ন আসছে প্রধান শিক্ষক নিয়োগে, কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ? শূন্য বিভক্তি তো আমরা জানি, শূন্য, সরয়, সরয়, রসই, সবই তো শূন্য বিভক্তি। যাই হোক, প্রথমে ছিল কালির দাগ সহজে ওঠে না। আচ্ছা, এটা কিন্তু সম্বন্ধ কারক। আমি সম্বন্ধ কারক তো আপনাদেরকে পড়াইনি, এটা একেবারেই সহজ। রহিমের ভাই ভালো ছেলে, এই রহিমের ভাই, এখানে সম্বন্ধ কারক আছে। সম্বন্ধ কারক যখন বোঝাবো তখন ওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, সামনে আসবে। তারপরে বলা হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করো। আচ্ছা, এই যে কাজ করো, কি উপায়ে? বুদ্ধি খাটিয়ে। এই যে উপায় বোঝানো হচ্ছে, উপায় বোঝালেই সে একটা করণ কারক। তার মানে অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, কিন্তু বলছে কি শূন্য বিভক্তি হতে হবে। এটা কি শূন্য বিভক্তি? বুদ্ধি শেষে কি আসছে? রস্বইকার, তার মানে এটা শূন্য বিভক্তি। যারা বিভক্তির ক্লাসটা বুঝতে পারছেন না, আমি যে পূর্বে বিভক্তির ক্লাসটা করিয়েছি ওটা করে আসবেন। এখন আর বিভক্তি নিয়ে বোঝাচ্ছি না। আর আপনারা অবশ্যই বিভক্তি সম্পর্কে আমার চেয়েও অনেক ভালো জানেন। দুধ থেকে দই হয়, কোন কারক এটা? আমরা কিন্তু ওই যে কবিতাটা শিখেছিলাম প্রথম ক্লাসেই, যে কি আর কারা কর্তা খুঁজি, কি আর কাকে কর্ম, সেখানেই কিন্তু লাস্টের দিকে কি বলেছিলাম যে বের হলে হয় অপাদান, বের হলে হয় অপাদান। কবিতার ছন্দেই ছিল বের হলে হয় অপাদান, থাকলে, ঘটলে বা প্রবেশ করলে হয় অধিকরণ। এই যে বের হলে হয় অপাদান, দুধ থেকে দই হয়, এই যে বের হওয়ার কথা বোঝানো হচ্ছে। দুধ থেকে দই হয় মানে বের হয়, বের হলে হয় অপাদান, তার মানে দুধ থেকে দই হয়, এটা অপাদান কারক। আচ্ছা, ঘতে বলা হচ্ছে এবছর খুব বন্যা হয়েছে। কি হয়েছে? বন্যা হয়েছে। এই যে বন্যা হয়েছে, কবিতার মধ্যেই আছে কে আর কারা কর্তা খুঁজি, কি আর কাকে কর্ম। কি হয়েছে? বন্যা হয়েছে। কি থাকার কারণে এটা কর্মকারক। কি দিয়ে উত্তর পেয়েছি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়ার কারণে কর্ম হয়েছে। আচ্ছা, 34 নম্বরে, এটা তো কয়েকটা জায়গায় এসেছে, শিক্ষক নিয়োগ আবার ব্যাংকের অফিসার পদে। তিনি চোখে দেখেন না, এখানে চোখে কোন কারকে, কোন কারক এটা? আচ্ছা, কি দিয়ে দেখেন না বলেন তো? কি দিয়ে? চোখ দিয়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করে আমরা করণ কারক পাচ্ছি। আবার যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, কোনটা বোঝাচ্ছে এখানে? এখানে সহায়তা বোঝাচ্ছে, যে চোখের সহায়তায় তিনি দেখেন, কিন্তু যেহেতু তিনি চোখে দেখেন না, তার মানে এই সহায়তা ছাড়া তিনি চোখে দেখেন না, মানে যন্ত্র সহায়ক বোঝাচ্ছে। বা উপায়ও বলতে পারেন। কি উপায় দেখতে হয়? উপায়টা হচ্ছে চোখ দিয়ে দেখতে হয়। তাহলে এটা যন্ত্র, সহায়ক, উপায়, যে কোনো একটা বোঝালেই সে করণ কারক। আর এখানে কি দিয়ে প্রশ্ন করি তো আমি পেয়ে যাচ্ছি, কি দিয়ে? চোখ দিয়ে বা চোখে।
তিনি চোখে দেখেন না। কি দিয়ে দেখেন না? চোখে দেখেন না। করণ কারক। কতভাবে যে মিলানো যায় করণ কারক, খুবই সহজ। অল্প শোকে কাতর, এখানে শোকে কোন কারকে? 35 নাম্বার বলা হচ্ছে অল্প শোকে কাতর, এখানে কোন কারক? শোকেটা কোন কারক? দেখুন খুবই সহজ। এখানে কাতর হবার উপায়টা কি? শোক, অর্থাৎ শোকের দ্বারা তিনি কিন্তু কাতর হচ্ছেন, তাই না? তার মানে উপায় বোঝাচ্ছে, উপায় বোঝালেই সে করণ কারক। আবার প্রশ্ন করেন কি দিয়ে? এই যে শোকের মাধ্যমে, শোকের দ্বারা। কিসের দ্বারা? শোকের দ্বারা। তবুও তো এটা করণ কারক আসতেছে, মানে প্রশ্ন করলেও করণ আসতেছে, আবার যন্ত্র সহায়ক উপায় ওই চিন্তা করলেও এটা করণ কারক আসছে। এত সহজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে, এটা কি? এটা একটা রবীন্দ্রসঙ্গীত। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এখানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, পায়ের নিচে আন্ডারলাইন করা আছে। এটা কোন কারকে কোন বিভক্তি? খুবই সহজ। দেখুন এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, কর্ম, করণ, অপাদান নাকি অধিকরণ। খুবই সহজ। সেটা হচ্ছে এই যে পায়ের চিহ্ন, চিহ্নটা কি দিয়ে হচ্ছে? কিসের দ্বারা তৈরি চিহ্ন? পায়ের দ্বারা। মানে দ্বারা দিয়ে, কি দিয়ে? পায়ে, পা দিয়ে বা পা দিয়ে, মানে পা বোঝানো হচ্ছে। তার মানে কি দিয়ে প্রশ্ন করেও কিন্তু আমরা পাকে পাচ্ছি, তাই না? তার মানে আমি কি দিয়ে প্রশ্ন করে করণ কারক পেলাম। দ্বিতীয়ত, এটা যন্ত্র সহায়ক উপায় নাকি উপকরণ? সহায়ক, বা হচ্ছে আমি বলতে পারি পায়ের সহায়তায় তৈরি চিহ্ন, তাই না? তার মানে সহায়তা বা সহায়ক বোঝাচ্ছে, মানে সহায়ক বললে পরে এটা করণ কারক হচ্ছে। বা উপায়, কি উপায়ে তৈরি চিহ্ন? পা দিয়ে, তাই না? মানে উপায়ও বোঝাচ্ছে। যেভাবে চিন্তা করেন করণ কারক, মানে এত ব্যাখ্যা আসলে করার প্রয়োজন নেই। আচ্ছা, এখন কোন বিভক্তি? র এর কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। শেষ। লাঠির ঘায়ে সাপটি মারা পড়ল। আচ্ছা, এখানে এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এসেছে। 4টা অপশন ছিল। লাঠির ঘায়ে, কি দিয়ে ঘা মারা হয়েছে? কি দিয়ে? লাঠি দিয়ে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করেও আমরা করণ কারক পাচ্ছি। আবার যন্ত্র সহায়ক উপায়, যে কোনো একটা বোঝালেই, যন্ত্র অথবা সহায়ক অথবা উপায়, যেটা একটা বোঝালেই সে একটা করণ কারক। তাহলে কি বোঝাচ্ছে এটা? লাঠি একটা সহায়তা, অর্থাৎ লাঠির সহায়তায় সাপকে মারা হয়েছে, তাই লাঠি সহায়ক হিসেবে কাজ করছে। আবার একটু আগেই বললাম কি দিয়ে মারা হয়েছে? কি দ্বারা? লাঠি দ্বারা, সে হিসেবে এটা করণ কারক। আচ্ছা, যবে আসে আরো একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে কোথায় আসছে? এটাও সহকারী শিক্ষক নিয়োগে আসছে। ছাত্ররা বল খেলে। আচ্ছা, এখন বলতে পারেন ছাত্ররা কি খেলে? ছাত্ররা কি খেলে? বল খেলে। তার মানে তো কর্ম হওয়ার কথা। তাহলে কি হবে এটা? না, এটা কর্ম বললেই ভুল হয়ে যাবে। বললাম না কর্ম এবং মনে হচ্ছে যে কর্ম, আবার মনে হচ্ছে করণ, কোনটা যে হয়? কারণ বল তো একটা সহায়তা বোঝাচ্ছে, বলের সহায়তায় খেলে, বা এটা একটা উপকরণ বোঝাচ্ছে, বল হচ্ছে একটা উপকরণ। তাহলে তো এটা করণ কারক। আবার প্রশ্ন যদি করি ছাত্ররা কি খেলে, তখন তো আবার কর্ম হয়ে যাচ্ছে, কি একটা ঝামেলা। তখন এই যে এই প্রশ্ন, এই ট্রিক্সটা নিয়ে আসবেন। কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা। আচ্ছা, এই যে ছাত্ররা যে খেলছে, বল খেলে, এই খেলার কাজটা কি কোনো বস্তুর দ্বারা খেলা হচ্ছে? হ্যাঁ, বল দ্বারা খেলা হচ্ছে। তার মানে কিন্তু আমি ইয়েস উত্তর পেয়েছি। ইয়েস উত্তর পাইলেই সে করণ। আবার এতে মানুষের তৈরি নিয়ম আছে কিনা, কিভাবে বল খেলতে হবে, কিভাবে বল করতে হবে, কিভাবে বল খেললে আউট হবে, মানুষের তৈরি নিয়ম আছে তো এর মধ্যে, ব্যাস। তার মানে এটা নিশ্চিন্তে করণ কারক, এটাকে কর্ম বলাই যাবে না। প্রথম ক্লাসে আমি বেসিক আলোচনাটা করেছি, বেসিক আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার 39 নাম্বারটা দেখুন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। গানটা কার রচনা? গাজী মাজহারুল আনোয়ারের রচনা। গানটা নিশ্চয়ই শুনেছেন সবাই। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা,
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এখানে বলা হচ্ছে রাস্তা কোন কারক বা রাস্তা কোন কারকে কোন বিভক্তি, খুবই সহজ। আচ্ছা, চলেছি, কি দিয়ে চলেছি? কি দিয়ে? রাস্তা দিয়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলে কি কারক পাই? করণ কারক পাই। আবার চলেছি যন্ত্রের সাহায্যে, সহায়ক নাকি উপায়? সহায়তায়, রাস্তার সহায়তায় চলেছি, তাই না? আবার কি উপায়ে চলেছি? রাস্তা দিয়ে চলেছি, উপায়ও বোঝাচ্ছে। তার মানে যন্ত্র, সহায়ক, উপায় যেটাই বোঝাক না কেন করণ কারক। কত জায়গায় এসেছে। আচ্ছা, 40 নম্বর বলছে টাকায় কি না হয়। এখানে টাকা কোন কারক? টাকায় কি না হয়, টাকায় কোন কারক? এটা খুবই সহজ। আচ্ছা, কি দিয়ে কি না হয় বলেন তো? কি দিয়ে? টাকা। কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? করণ পাই। হয়ে গেল। তার মানে কি দিয়ে প্রশ্ন করেছি, করণ পেয়েছি। অনেকে বলতে পারেন কি কি না হয়, তাই প্রশ্ন হচ্ছে কি দিয়ে কি না হয়। যদি কি শুধু নিয়ে আসতাম তাহলে তো কর্ম হয়ে যেত, কারণ কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাই, প্রথম ক্লাসেই বলেছি। কিন্তু এখানে প্রশ্ন করতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। টাকা দিয়ে কি না হয়, তাই না? টাকায় কি না হয়, তার মানে করণ কারক। 41-এ বলা হচ্ছে টাকায় অসাধ্য সাধন হয়। এই বাক্যে এ টাকায় কোন কারক? টাকায় ওই একই রকম। কি দিয়ে অসাধ্য সাধন হয়? টাকা দিয়ে। কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? করণ পাই। আচ্ছা, কি দিয়ে কাকে প্রশ্ন করব যেন? মনে রাখবেন, যত প্রশ্ন সব কাকে করব? ক্রিয়াকে করব। এখানে ক্রিয়া কোনটা? যে হয়, হয়টা হচ্ছে হ একটা কাজ, এইকে প্রশ্ন করব যে কি দিয়ে, কি দিয়ে কি না হয়, বা কি দিয়ে অসাধ্য সাধন হয়? টাকা দিয়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করেছি, তাই করণ কারক হয়েছে। 42-এ বলা হচ্ছে তাহলে তুমি লাঠি খেলতে জানো না। আচ্ছা, এখানে লাঠি কোন কারকে কোন বিভক্তি, কত জায়গায় এসেছে দেখেন। কি দিয়ে? লাঠি দিয়ে। হয়ে গেল করণ কারক। 43 নম্বর দেখেন, নিচের কোন কারক, মানে নিচের কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি হয়েছে? ক নাম্বার অপশনে ছিল ঘোড়াকে চাবুক মারো। আচ্ছা, কি মারো? চাবুক মারো। এভাবে প্রশ্ন করলে তো কর্ম পাই, এভাবে প্রশ্ন করতে পারবো? কখনোই এভাবে প্রশ্ন করা যাবে না। মনে আছে তো ট্রিক্সটা? ট্রিক্সটা হচ্ছে কাজটি কোনো বস্তুর দ্বারা হয় কিনা। চাবুকটা তো বস্তু, মানে অর্থাৎ ঘোড়াকে যে মারা হচ্ছে বস্তু দিয়েই তো মারা হচ্ছে, বস্তুটা হচ্ছে চাবুক। এতে মানুষের তৈরি নিয়ম আছে কিনা? অবশ্যই আছে। মানে ইয়েস ইয়েস অ্যান্সার আসছে, ইয়েস অ্যান্সার আসলেই সে করণ কারক। আবার কিন্তু যন্ত্র, সহায়ক, উপায় এটা বোঝালেও সে করণ কারক। কি উপায় মারা হচ্ছে? চাবুক দিয়ে। কিসের সহায়তায়? চাবুকের সহায়তায়। বাস, সে হিসেবেও করণ কারক। কর্ম কিন্তু বলাই যাবে না। ডাক্তার ডাকো। ডাক্তার কোন কারক? এখানে কিন্তু আবার ডাক্তারটা কর্মকারক। কেন? প্রথম ক্লাস যারা করেছেন তাদের কাছে এটা কোনো বিষয়ই না। কি ডাকো? ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তার ডাকো। কোনটা সঠিক হয়েছে বলেন তো? কাকে ডাকো এটা সঠিক হয়েছে। কি ডাকো তখন তো বস্তুবাচক শব্দ নিয়ে আসতে হবে, কাকে ডাকো নিয়ে আসতে হবে। যাই হোক, সাপোজ আমি আপনাকে বললাম ডাক্তার ডাকো, তার মানে বললোটাকে? আমি বললাম তো, এই আমি হচ্ছে কর্তা। কাকে ডাকো? ডাক্তার ডাকো। ডাক্তারটা হবে কর্ম। গ নাম্বার কি অপশন ছিল? গাড়ি স্টেশন ছাড়লো। আচ্ছা, গাড়ি স্টেশন ছেড়েছে। কবিতার মধ্যে কি বলেছিলাম? বের হলে হয় অপাদান, থাকলে ঘটলে বা প্রবেশ করলে হয় অধিকরণ। এই যে বের হয়ে যাচ্ছে, গাড়িটা স্টেশন থেকে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। বের হলেই অপাদান হয়ে গেল, তার মানে এটা অপাদান কারক। মুষলধারে বৃষ্টি পড়ছে। এই যে মুষলধারে কি পড়ছে? বৃষ্টি পড়ছে। সরাসরি কি? কি বৃষ্টি? কি বৃষ্টি। তার মানে কি, এটা প্রশ্ন করলে কি পাবো? ক্রিয়াকে যদি প্রশ্ন করি এভাবে তাহলে আমরা কর্মকে পাই, প্রথম ক্লাসেই বলেছি। আচ্ছা, 44 নাম্বারটা দেখি। কথায় নয় কাজে পরিচয়। তাহলে এই যে কাজে, কাজে এটা কোন কারক? খুবই সহজ। কি দিয়ে পরিচয়? কাজ দিয়ে পরিচয়। তার মানে পরিচয় পাবার উপায়টা হচ্ছে কাজ। এই যে উপায় বোঝানো হচ্ছে, যন্ত্র সহায়ক উপায় বোঝানো মানেই সে একটা করণ কারক। কত মজা! তাহলে কি দিয়ে? কাজ দিয়ে পরিচয়। আবার কিন্তু ওই যে গান আছে একটা, শুধু গান গেয়ে পরিচয়, ওইভাবে চিন্তা করা যাবে না।
শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, এ কি শুধু অভিনয়। আচ্ছা 45 নাম্বার কি বলছে, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। এই জায়গাটায় এই যে আশার ছলনে ভুলি, তার মানে ভোলার উপায়টা কি, ছলনা। ভোলার উপায়টা হচ্ছে ছলনা। এই যে উপায় বোঝাচ্ছে, এই কারণে এটা করণ কারক। মানে এত সহজ, এত সহজ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাই। এ সাবানে কাপড় কাঁচা চলবে না। আচ্ছা কি দিয়ে, সাবান দিয়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করে আমরা করণ পাচ্ছি, আবার কিন্তু উপাদান হিসেবেও পাচ্ছি। কাপড় কাচার উপাদানটা কি, সাবান। সাবান ছাড়া তো কাপড় কাঁচা যাবে না। তার মানে উপায়, যন্ত্র, সহায়ক, উপকরণ, একই কথা বারবার আসতেছে। আপনারা আশা করি এমনভাবে ঠুটস্থ করে ফেলেছেন কথাগুলো। 47 নম্বরে আসছে থানা শিক্ষা অফিসার পদে। এটা পারলে আপনার থানা শিক্ষা অফিসার হয়ে যাবেন। শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। আচ্ছা কি দিয়ে চেনা যায়, চেনার উপায়টা কি, গোঁফ। এই যে উপায় বোঝানো হচ্ছে, উপায় বোঝালেই সে একটা করণ কারক। 48 ফুলে ফুলে ঘর ভরেছে। আচ্ছা ঘর ভরার উপকরণটা কি, উপকরণটা ছিল ফুল, তার মানে উপকরণ বোঝাচ্ছে। উপকরণ বোঝালেই সে একটা করণ কারক। কত মজা। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। জসিমউদ্দিনের এই কবিতাটাতে এটা কোথায় এসেছে, ইবির পরীক্ষায় এসেছে। আচ্ছা আচ্ছা জলে দুই নয়নের, আচ্ছা কি দিয়ে, দুই নয়নের জলে, কি দিয়ে মানে উপায়টা, উপকরণটা কি, এই যে কি উপকরণ, মানে এটা আসলে উপায়টা বোঝানো হচ্ছে। উপায় কি, উপায় বলেন তো, জল দিয়ে। দুই নয়নটা যে ভরে গিয়েছে জল দিয়ে, উপায়টা হচ্ছে জল। তার মানে উপায় বোঝাচ্ছে, এই কারণে এটা করণ কারক। এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এই যে মধুতে, কি দিয়ে মাখা, মধু দিয়ে মাখা বা মধুতে মাখা। কোন কারক, করণ কারক। কারণ কি দিয়ে প্রশ্ন করলে করণ কারক পাই। তারপর তাছাড়াও যন্ত্র সহায়ক উপায়, কোনটা বোঝাচ্ছে আপনারা এখন বুঝে নিতে পারবেন। একই কথা বারবার বলতে ভালো লাগছে না। বগুড়ার চিনি পাতা দই, 51 নম্বরটা। 51 নম্বরটা আমরা আবার দেখি। বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু। এখানে চিনি পাতা কোন কারক দেখুন। আচ্ছা চিনি পাতা দই মানে কি, চিনি পাতা দিয়ে তৈরি দই। কি দিয়ে তৈরি, চিনি পাতা দিয়ে তৈরি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, করণ কারক পাই। তার মানে চিনি পাতা এখানে কোন কারক, করণ কারক। ঠিক আছে, চিনি পাতা করণ কারক। আবার দেখি আরেকটা, টাকায় সবই হয়। এখানে টাকায়, টাকায় হবে, টাকায় সবই হয়। টাকায় কোন কারকে, কোন বিভক্তি। আচ্ছা খুবই সহজ, কি দিয়ে, কি দিয়ে সবই হয়, টাকা দিয়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলেই যদি উত্তর পাই সে করণ কারক, তাই না। আচ্ছা চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। মন্ত্রণালয়ে আসছে এই প্রশ্নটা। তার মানে এখানে চণ্ডালে কোন কারক বলুন তো, এটাকে যে কর্ম বলবে সে সঠিক। দেখুন কাকে বসাতে বলা হয়, কাকে বসাও, চণ্ডালকে। কোথায়, এই যে রাজার আলয়ে নিয়ে এসে বসাতে বলা হয়েছে। অর্থাৎ চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, কাকে, চণ্ডালকে। আর আমরা কিন্তু চণ্ডালকে চিনি। চণ্ডাল বলতে কি বোঝায়, চণ্ডাল মানে হচ্ছে যারা হিন্দুদের মৃতদেহকে পোড়ায় তারা, তাদেরকে চণ্ডাল বলা হয়। ঠিক আছে, লালনের একটা গানের মধ্যে চণ্ডাল শব্দটা পেয়েছি। ওই যে ব্রাহ্মণ বানানটা ভুল হয়েছে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলেই সব হয় গো সূচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলেই সব হয় গো সূচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। সবই দেখি তা না না না, জাত গেল জাত গেল বলে, এ কি আজব কারখানা।
তাহলে এই যে চণ্ডাল, কাকে? চণ্ডালকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাই, সো এখানে আবার করণকারক বলবেন না, এটা কিন্তু কর্মকারক। আচ্ছা, চণ্ডাল মানে আর কি কি আরেকবার দেখি। চণ্ডাল মানে কি যেন বললাম একটু আগে? যারা হিন্দুদের মৃতদেহ পোড়ায় তাদেরকে চণ্ডাল বলে। আবার অবহেলিত অনগ্রসর জাতিকেও কিন্তু চণ্ডাল বলে। নিচু শ্রেণীর হিন্দু সম্প্রদায়কেও চণ্ডাল বলে। চণ্ডালকে আমরা কিন্তু আরেকটা ভাষা বলি, চাঁড়াল, কোথাকার এরকম বলে না? চাঁড়াল বা চণ্ডাল, ঠিক আছে? অর্থাৎ নিষ্ঠুর প্রকৃতির মানুষকেও কিন্তু চণ্ডাল বলা হয় বা চাঁড়াল বলা হয়। ওই যে বাড়ি সিদ্দিকে একটা গান আছে, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, শুনেছেন না গানটা? নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই না ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও হো বন্ধুরে, এরকম একটা গান আছে। তো ওইখানে নিঠুর মানে যেহেতু নিষ্ঠুর, তো নিষ্ঠুর বা নিঠুরকে আপনি চাঁড়াল বলতে পারেন। চাঁড়াল বন্ধুরে বলেছিলে আমার হবে, এইভাবে আপনারা বলতে পারেন। যাই হোক, মজা করে ফেললাম বেশি। 54 নম্বরটা দেখি। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে। এই যে জল নামছে, জলটা কোন কারক? দেখুন কি নামছে? জল নামছে। কি আর কারা কর্তা খোঁজে, কি আর কাকে কর্ম, ওই আগের সব পড়া। কি দিয়ে প্রশ্ন করেছি, মানে কি? জল। এরকম প্রশ্ন করলে আমরা কর্মকে পাই, তার মানে এটা কর্মকারক। করণ বলা যাবে না কিন্তু, আবার কর্ম হবে। আমার গানের মালায় আমি করব কারে দান। আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ মানে কারক নিয়ে কিন্তু মানে গান আছে, অর্থাৎ গান থেকে কলি তুলে নিয়ে এসে কারক বানিয়েছে, এবং এগুলোই জবের পরীক্ষায় আসছে। এটা কোথায় আসছে? 15তম প্রভাষক নিবন্ধন কলেজের একটা পরীক্ষা এটা এসেছে। তার মানে কিন্তু কোথা থেকে যে কোশ্চেন আসবে কেউ জানে না, সব দিক থেকে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। এই গানের থেকে প্রশ্ন আসছে, তার মানে গানগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমার গানের মালা আমি করব কারে দান। কাকে? কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাই, সেই হিসেবে এটা কর্মকারক, করণ বলা যাবে না। আচ্ছা, আলোয় আধার কাটিয়া যায়, একটু আগেই বলেছি উপায় বোঝাচ্ছে। কি উপায়ে? উপায়টা হচ্ছে আলো, এই কারণে করণ। যন্ত্র সহায়ক উপায় বোঝালে সেই করণকারক। অণুতে গঠিত হিমালয়। আচ্ছা, উপকরণটা কি? হিমালয় গঠনের জন্য যে উপকরণটা হচ্ছে অণু, অণু দিয়ে গঠিত। কি দিয়ে? অণু দিয়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করেও করণ পাচ্ছি, উপকরণ দিয়েও এটা একটা উপকরণ, সেই হিসেবে এটা করণ। এই কলমে ভালো লেখা হয়, এই লেখার এই কলমটা কি? তাহলে লেখার উপকরণ, এই কারণে এটা করণকারক। কি দিয়ে? তাও করণকারক হচ্ছে। এ প্রার্থনা হতে পাপ দূর হবে না, এ প্রার্থনা হতে পাপ দূর হবে না। এখানে প্রার্থনা হচ্ছে উপায়, অর্থাৎ এই উপায় কিন্তু পাপ দূর হবে না। যন্ত্র সহায়ক উপায় বোঝালে সে করণকারক। খেদ বাবুর এদু পুকুর মাছে গেছে ভরে। কি দিয়ে? মাছ দিয়ে, অর্থাৎ মাছে ভরে গেছে। কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পাচ্ছি, তার মানে এটা করণকারক। কাঁথায় শীত মানে না। কাঁথাটা কি? কাঁথা হচ্ছে একটা উপকরণ, এই উপকরণ দিয়ে শীত কখনোই বোঝা যাবে না, মানে এই শীত কখনোই যাবে না, এই শীতটা কখনোই যাবে না। তাহলে কাঁথাটা হচ্ছে একটা উপকরণ, এই উপকরণ দিয়ে শীত কখনোই যাবে না। আর উপকরণ বোঝালে সেটা কি? করণকারক। এগুলো কিন্তু আমি নিজেই লিখেছি এভাবে টাইপিং করে করে আপনাদের বোঝানোর জন্য। গানে গানে মন ভরেছে। কি দিয়ে? গানে গানে। হয়ে গেল। জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি। জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি, মানে আলোকিত হয়েছে এই রাত্রি। কি উপায়ে? উপায়টা হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না ছাড়া কিন্তু আলোকিত হতো না, তার মানে উপায় বোঝাচ্ছে, বা জ্যোৎস্নার সহায়তায় আলোকিত হয়েছে। যন্ত্র সহায়ক উপায় যেটাই বোঝাক না কেন করণ, আপনারা নিজের মতো করে ধরে নেবেন যেটা উপায় নাকি উপকরণ নাকি যন্ত্র না সহায়ক। হয়ে গেল, কত সহজ। বলা হচ্ছে জাহাজে সাগর পার হওয়া যায়। জাহাজ দিয়ে। কি দিয়ে? জাহাজ দিয়ে সাগর পার হওয়া যায়। কি দিয়ে প্রশ্ন করলে তো করণ। হয়ে গেল। টানে এক আঁকে বক। এখানে টানে কোন কারকে কোন বিভক্তি? খুবই সহজ। প্রথমত এই যে কি উপায়ে, এই যে টানাটানি, কি উপায়ে এক তৈরি করতে চাচ্ছিল? টানাটানি করে, তাই না? কি উপায়ে? টানাটানি। উপায় বোঝাচ্ছে, এই কারণে এটা করণকারক।
মানে কত সহজ। টাকায় বাঘের দুধ মেলে, টাকায় বাঘের দুধ মেলে, এখানে কি দিয়ে? টাকা দিয়ে। কি দিয়ে বাঘের দুধ মেলে? টাকা দিয়ে, করণ কারক হয়ে গেল। টাকায় কি না হয়? কি দিয়ে? টাকা দিয়ে। কি দিয়ে হয়? করণ কারক, সেই হিসেবে এটা করণ কারক। তবে খুব সচেতন হতে হয়, পরীক্ষায় কিন্তু এই জায়গাটা থেকে কোশ্চেন আসে আর আমরা বারবার ভুল করি। টাকায় টাকা আনে, এইভাবে যদি প্রশ্নটা আসে তাহলে হবে কিন্তু টাকায় কর্তৃকারকে সপ্তমী। আমি কিন্তু এর আগেও বুঝিয়েছি আরও একবার কেন এটা কর্তৃকারকে সপ্তমী। কারণ আনার কাজটা টাকা নিজেই করছে, ক্রিয়া যখন নিজেই সরাসরি কাজটা করবে তখন সে কর্তা হবে। আর আমি কিন্তু কর্তৃকারকে কয়েকটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম যে কর্তা হতে গেলে যে শুধুমাত্র প্রাণী হতে হবে এমন কিন্তু নয়, সে কিন্তু বস্তুও হতে পারে, সে কিন্তু জড়ও হতে পারে। এই ট্রিক্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যারা ক্লাসটা করেনি প্রথম ক্লাসটা অবশ্যই করে আসবেন ইউটিউব থেকে, অনলাইন শিক্ষালয়ের মানে আরেকটা ক্লাসটা অবশ্যই ক্লাসটা করে আসতে হবে। ধর্মের কল বাতাসে নড়ে। আচ্ছা, কি উপায়ে নড়ে বলুন তো? উপায়টা হচ্ছে বাতাস, বাতাসের সাহায্যে নড়ে, তাই না? উপায়টা হচ্ছে বাতাস। এই উপায় বুঝালেই সে করণ কারক। ট্রিক্স, সব ট্রিক্সের মধ্যে পড়ে যাচ্ছে। তাকে হাতে না মারলেও ভাতে মারবো। আচ্ছা, তাহলে কি বুঝাচ্ছে? সহায়তা বুঝাচ্ছে বা উপায় বুঝাচ্ছে। অর্থাৎ সহায়তা, অর্থাৎ হাতের সহায়তায় না মারলেও ভাত না খাইয়ে মারবো। মানে না খাইয়ে মানে কি? মানে এটা হলো উপায় বুঝাচ্ছে, এই উপায়ে মারবো। অর্থাৎ এই সহায়তায় না মারতে পারলে এই উপায়ে মারবো, মানে উপায় বোঝানো হচ্ছে। যন্ত্র সহায়ক উপায় যেটাই বোঝাক সেই করণ। তার মানে হাতের সহায়তায় মারবো, ভাত না খাইয়ে মারবো, এটা উপায় বোঝাচ্ছে। প্রথমটা সহায়তা, দ্বিতীয়টা উপায় বোঝাচ্ছে, বাস করণ কারক। শরতে ধরাতল শিশিরে ঝলমল, সব কিন্তু জবে এসেছে। আমি এত লিখি নাই যে কোন জবে কোথায় এসেছে, এত লিখতে সময় যাবে এই জন্য ওটা লিখি নাই, কিন্তু সবই কিন্তু জবের পরীক্ষার কোশ্চেন। শরতে ধরাতল শিশিরে ঝলমল, কি বুঝাচ্ছে? শিশিরে কোন কারকে, কোন বিভক্তি, কোন কারক? শিশির হচ্ছে উপকরণ বোঝাচ্ছে, অর্থাৎ এই উপকরণ দ্বারাই তো ঝলমল করবে। উপকরণ বোঝালেই করণ কারক। নতুন ধান্যে হবে নবান্ন। আচ্ছা, কি উপায়ে? সেটা হচ্ছে ধান যখন আসবে তখন। উপকরণটা কি? ধান। ধান আসলেই নবান্ন শুরু হবে। নিজের চেষ্টায় বড় হও। আচ্ছা, কি দিয়ে চেষ্টা করতে বলা হলো? নিজেকে দিয়ে। কি দিয়ে হয় করণ কারক? তার মানে কি দিয়ে প্রশ্ন করেছি জন্য এটা একটা করণ কারক হয়েছে। ফলে বৃক্ষের পরিচয়, কি হবে? ফলে কোন কারক? খুবই সহজ। ফলে মানে আমরা কিন্তু এভাবে বলতে পারি, কি দিয়ে বৃক্ষ চেনা যায়? ফল দিয়ে। তার মানে বৃক্ষের পরিচয় কি দিয়ে? ফল দিয়ে। কি দিয়ে কোন কারক পাই আমরা? কি দিয়ে প্রশ্ন করলে আমরা করণ কারক পাই। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কাকে? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। বারবার কিন্তু এক কথা আমি বলেছি যে প্রশ্ন সবসময় ক্রিয়াকে করব। বড় হও নিজের চেষ্টায়। আচ্ছা, কি দিয়ে? চেষ্টা দিয়ে। চেষ্টার কথা বলা হচ্ছে, এই কারণে এটা একটা করণ কারক। ব্যবহারেই ইতর ভদ্র চেনা যায়। কি দিয়ে চেনা যায় বলুন তো? ব্যবহারেই। কি দিয়ে প্রশ্ন করলে করণ পাই, এই জন্য এটা করণ কারক। সোজা সোজা পথে চলো না কেন। আচ্ছা, কি দিয়ে বলা হচ্ছে? কি দিয়ে? সোজা পথ দিয়ে, অর্থাৎ সোজা পথ দিয়ে চলার কথা বলা হচ্ছে। ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করলে করণ পাই, তাই এটা করণ কারক। লাঙলে জমি চাষ করা হয়। কি দিয়ে? লাঙল দিয়ে। এটা যন্ত্র সহায়ক উপায়, এটা এই যন্ত্রের সাহায্যে বা এর সহায়তায় জমি চাষ করা হয়, সেই হিসেবেও সেটা করণ কারক। আবার প্রশ্ন করলেও পাচ্ছি কি দিয়ে? লাঙল দিয়ে, বাস করণ কারক। শাক দিয়ে মাছ ঢেকো না। কি দিয়ে? শাক দিয়ে। তার মানে এটা করণ কারক। শ্রম বিনা ধন লাভ হয় না। কি দিয়ে ধন লাভ করা যায়? শ্রম দিয়ে। তার মানে কি দিয়ে প্রশ্ন করলেই আমরা করণ কারক পাই, বাস। কি দিয়ে ছাড়া ধন লাভ করা সম্ভব নয়? শ্রম বিনা, অর্থাৎ শ্রম ছাড়া, তাই না? তাহলে কি দিয়ে হয় করণ কারক, তার মানে এটা করণ কারক। সাধনায় সিদ্ধি লাভ হয়। তাহলে সিদ্ধি লাভের উপায়টা কি? সাধনা। উপায়টা হচ্ছে সাধনা, উপায় বোঝাচ্ছে। যন্ত্র সহায়ক উপায় হলেই করণ কারক। আচ্ছা, এখন আমরা কনফিউশনগুলো একটু ক্লিয়ার করতে চাই। এই যে নিচের চারটা কারক এখানে লিখেছি আমি, এগুলো কিন্তু ভুল হয়ে যায়। অর্থে অনর্থ ঘটে,
অর্থ অনর্থ ঘটায়, টাকায় টাকা আনে, টাকায় টাকা হয়, কোনটা যে কোন কারক? খুবই সহজ। যখন বলবো অর্থে অনর্থ ঘটে, কি দিয়ে? অর্থ দিয়ে। অর্থ দিয়ে অনর্থ ঘটে, তার মানে কি দিয়ে প্রশ্ন করে আমি করণ কারক পাচ্ছি। তার প্রথমটা হচ্ছে করণ কারক, অর্থে, এটা হবে করণ কারক। অর্থে এ আছে, এক অর্থে এ থাকার কারণে এটা সপ্তমী, এ উন্তস্ত অ তে, এগুলো বোঝালেই সপ্তমী, এটা মানে বিভক্তি, এটা আমরা জানি, বিভক্তির ক্লাসটা আপনারা করেছেন। আচ্ছা, অর্থ অনর্থ ঘটায়, এই যে ঘটায়, এই ঘটানোর কাজটা কি করছে? সরাসরি অর্থ করছে, কিন্তু প্রথম কিন্তু সরাসরি বোঝানো হয়নি। অর্থে অনর্থ ঘটে মানে কি? কোনো মানুষ অর্থ নিয়েছে, সেই অর্থে অনর্থ ঘটিয়েছে, কোনো মানুষ করেছে, কিন্তু এইখানে তো সরাসরি বলছে অর্থ অনর্থ ঘটায়। এই ঘটায় সরাসরি অর্থ নিজেই, তার মানে অর্থটা হয়ে যাবে কর্তা। ঠিক আছে, কর্তা যখন নিজেই একদম সরাসরি কাজটা করবে সেই কর্তা। আচ্ছা, আর তারপরে যারা বুঝতে পারেননি অবশ্যই অনলাইন শিক্ষালয়ের প্রথম ক্লাসটা করে আসবেন এই কারক বিভক্তির। টাকায় টাকা আনে, এই যে টাকায় টাকা আনে, আনার কাজটা কি করছে? টাকা নিজেই। ঠিক আছে, এই কারণে কর্তৃকারক। টাকায় টাকা আনে, টাকা নিজেই টাকা নিয়ে আসছে, সরাসরি কর্তা যখন সরাসরি কোনো কাজ করবে সেই কর্তৃকারক। আচ্ছা, টাকায় টাকা হয়, কবিতার কথা মনে আছে? বের হলে হয় অপাদান, টাকায় টাকা বের হয়, বাস। মানে এই হয় শব্দটা থাকলেই বোঝা যাবে যে সেটা, যেমন দুধ থেকে দই হয়, এই যে হয়, হয় আছে মানে এটা ট্রিক্স একটা। আমি যখন অপাদান কারক যখন আলোচনা করব তখন এই ট্রিক্সগুলো চলে আসবে। টাকায় টাকা হয় কবিতার সঙ্গে মিলে যাচ্ছে, বের হলে হয় অপাদান, সেই হিসেবেও কিন্তু এটা একটা অপাদান কারক। টাকায় টাকা হয় হবে অপাদান। ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন। তার মানে আমরা কিন্তু এতক্ষণ ধরে এটাই প্রমাণ করলাম যে ক্লাসে ওই তিনটা ট্রিক্স যার মাথায় থাকবে, করণ কারকে তার জিন্দিগিতেও কখনো কোনো সমস্যা হবে না, কখনোই সমস্যা হবে না। একটা না একটা ট্রিক্স কাজে লাগবেই লাগবে। এই ট্রিক্সগুলো সত্যি কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো বইতে কিন্তু এভাবে পাবেন না, আমি নিজেই এভাবে সাজিয়েছি বিভিন্ন মানুষের সহযোগিতায়। আর আপনারা যারা, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। যারা এখনও ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেননি, অবশ্যই অনলাইন শিক্ষালয় লিখে সার্চ করবেন, যে পেজটা আসবে অনলাইন শিক্ষালয় পেজটাতে সবাই লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। ওটাতে লাইভ স্ট্রিমিং করা হয়, তো কেউ ক্লাসগুলো মিস দেবেন না, কারণ ক্লাস মিস দিলে আপনারই লস। তারপরে হচ্ছে আপনার এই আজকে যে ক্লাসটা করেছি, ক্লাসটা আপনার কেমন লেগেছে অবশ্যই আজকের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে ওখানে আপনারা জানাতে পারেন। সেই সঙ্গে আগামীতে এর চেয়েও অনেক মজার কোনো ক্লাস নিয়ে আসবো, কারকের ক্লাসগুলোও শেষ করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবার জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করছি, এবং সুস্থতা কামনার মধ্য দিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।